ব্যাংকের উপর আস্থা, বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক, তারপরে সংস্কারগুলো তো আসবে। এখন ইমিডিয়েট সংস্কার তো গেলে তো আসল কাজকর্ম তো বন্ধ হয়ে যাবে। আমার মনে হয় অ্যাটলিস্ট বেসিক কাজগুলো করতে বেশি সময় লাগবে না, কারণ অলরেডি তো ছিল, মাঝখানে একটু বিচ্যুতি হয়েছে, একেবারে লাইনচ্যুত হয়ে যায় না, একটু স্লো হয়ে গেছে। আমি ওদের একটু মন্থর হয়ে গেছে, এটাকে আমরা আরও গতিটাকে বাড়াবো। হ্যাঁ, ইনফ্লেশনের ব্যাপারে শুনুন, আমি এই জন্য বলছি যে ইনফ্লেশনের ব্যাপারে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ ছাড়াও আমাদের অর্থনীতির কিন্তু একটা এতদিন একটু ভুল ছিল উন্নয়নের যে কৌশল বা নীতি, যে মানুষের উন্নয়নের সুফলটা বেশিরভাগ মানুষ পায় নাই। আপনারা উপরের দিকে দেখেছেন গ্রোথ বেশি হয়েছে, আমি তো অর্থনীতি ছাত্র, গ্রোথ হয়েছে কিন্তু ভেতরে গ্রোথের ফলটাকে কে পেয়েছে? গ্রোথটা সোজা ক্যালকুলেট করেন, এত ইন্ডাস্ট্রিতে গ্রোথ হয়েছে, কিন্তু কোন সেক্টরে গ্রোথ আসছে, কাদের কাছে টাকাটা আছে, এটা হয়। অর্থাৎ আমরা চাচ্ছি সমতা ভিত্তিক ন্যায্য একটা ইস্যু করতে, আয়ের সংস্থান লোকের বাড়ুক এবং বাজারে যেটা মূল্যস্ফীতি হতে যথাসম্ভব কমো, মানুষ জীবন এবং জীবিকার ব্যাপারে আমরা যথাসম্ভব চেষ্টা করবো সব মানুষ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে পদত্যাগ করেছেন, কিন্তু তার সময় তো স্যার অনেক পদত্যাগপত্র জমা দিয়েছেন স্যার, তার সময় অনেকগুলো ব্যাংক আর্থিক কেলেঙ্কারি ঘটনা ঘটেছে। এখন তার পদত্যাগপত্র যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, তাহলে কি তিনি জবাবদিহিতার আওতায় থেকে বের হয়ে গেলেন না? সেটা একটা প্রসিডিউরাল ব্যাপার আছে, পদত্যাগপত্র উনি দিয়েছেন, সেটা গ্রহণ করে আমি একা ডিসিশন দেবো না। আমি দেখে কালকে তো মিটিং আছে, আমরা দরকার এটা ডিসিশন, কারণ গভর্নরের পোস্টটা তো এটা একটু সেন্সিটিভ। মানে দিয়েছেন সেটা ঠিক আছে, উনি দিয়েছেন এবং অন্যদিকে আর নতুন কে আসবে, এখন তাকে নিয়ে কি করব, তার কি করব, এটা করতে গেলে তো বাংলাদেশ ব্যাংক তো কারণ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নর্মস নিয়মকানুন যথেষ্ট আন্তর্জাতিক মানে, কিন্তু সেটা মানা হয় নাই, এবং যারা মানাবে তারা মানে নাই, যারা মানবে তারা অনেকে মানে নাই। আমি আর বেশি বিশদ বলবো না কারা মানে নাই, কারা ফ্লাউট করেছে, তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই আমরা দেখবো তো। এই নিজার্ক রিয়েকশন আমি করবো না, বিশেষ করে আমি আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংক থাকতে আমি সার্কুলার একটা দুইটা দিতাম, এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সকালে দেয়, বিকালে চেঞ্জ করে, পরশু দিন চেঞ্জ করে। আমরা চিন্তাভাবনা নিয়ে বলতাম একটা, এটা আমি স্টিক করতাম। আমরা একটা দেশের ক্রান্তি লগ্নে একটা দায়িত্ব দিয়েছি, দায়িত্ব মানে আমাদের উপর অর্পণ করা হয়েছে, এবং আমি বলি ছাত্র জনতা এবং দেশবাসী সবার পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছে। এটা খুব কঠিন সময়, আমরা ইমিডিয়েটলি আমাদের কনসার্নটা হলো দেশের যে একটা মোটামুটি কিন্তু একটা ছাত্র জনতার সংগ্রামে এটা আসছে, অর্থাৎ আমাদের এখন ইমিডিয়েট আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা। এটা যদি আমরা না করতে পারি তবে কিন্তু অন্যগুলো থমে যাবে। অথবা আমরা চেষ্টা করছি এখনই ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার বলতে শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইস্যু আছে, রাস্তাঘাট ইস্যু করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। আর চ্যালেঞ্জগুলি যেটা আছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই, আপনারা জানেন, এই সামষ্টিক ক্ষেত্রে মূল্যস্ফীতি এটা সেটা আছে, এটা আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব। মোট কথা আমাদের দৃষ্টিভঙ্গি বিশেষ করে আমার হলো, যেটা অর্থনীতি যদি একেবারে থমকে যায়, মন্থর হতে পারে কোনো কারণে, আমাদের বিজনেস মন্থর হয়, কিন্তু এটা থমকে গেলে কিন্তু এটা স্টার্ট করা গাড়ির মতো, এবার বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক সময় লাগে স্টার্ট করতে, বা এনার্জি লাগে, ব্যাটারির উপর চাপ পড়ে। অর্থাৎ আমরা চাচ্ছি যে গতিটা যেন আমরা আস্তে আস্তে আরও সচল করতে পারি, সবাইকে উজ্জীবিত করতে। আর বাংলাদেশের একটা সুবিধা কি, বাংলাদেশের লোক কিন্তু অফুরন্ত কর্ম ইসে আছে, শুধু হয়তো কিছু দু একজন, আরে কিছুটা আমার মনে হয় নেতৃত্ব বা ম্যানেজমেন্ট ব্যবস্থা করার কারণে, অর্থাৎ তারা সবাই আছে, সবাই মিলে আমরা অতি দ্রুত ইমিডিয়েট সমস্যাগুলি সমাধান করি, এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা মসৃণ পথ করে যাব। আমরা তো খুব একেবারে বেশি দিন আমরা থাকার ইচ্ছা নাই করে, পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে কিন্তু আরও দ্রুত নিয়ে যেতে পারে।